নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী এবং তোমরা আমাকে সবাই চেনো। আমি কলকাতা থেকে বলছি। তো আজকের এই ভিডিওটা করার কারণ, সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছর আমার ক্লায়েন্টের থেকে প্রশ্ন আসে তাদের সন্তানদের মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু টোটকা। কারণ এই টোটকাটা যারা পরীক্ষার্থী অনেক সময় দেখা যায় তারা পড়াশোনা করছে, কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে একটা চাপ রয়েছে এবং অনেকেই পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষা দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ছে। অর্থাৎ তাদের মধ্যে একটা নার্ভাস সিস্টেমের প্রবলেম হচ্ছে, একটা আতঙ্ক ঘিরে রয়েছে। প্রথমেই তাদের মধ্যে এতটাই চাপ রয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এবং পড়াশোনা করছি অথচ আমার লেখার সময় নার্ভাস হয়ে পড়ছি। এই সমস্ত আতঙ্কতে যারা ভুগছ, যে সমস্ত ছাত্রছাত্রী যারা কিনা এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, তাদের জন্য বলবো একটা বিশেষ উপায়। তোমরা কি করবে, আগামী 1 ফেব্রুয়ারি 2026 মাঘী পূর্ণিমা এবং মাঘ মাসে আমরা সবাই জানি সরস্বতী পুজো হয়। সরস্বতী দেবী হলেন বিদ্যার দেবী। তাই এই বিদ্যার দেবীকে সুপ্রসন্ন করার জন্য এই টোটকা বা এই পুজো তোমরা করো। পূর্ণিমা দিনকে তোমরা কি করবে, একটা কাঁচের বোতল বা শিশি নেবে, সেখানে অল্প পরিমাণে একটু গোলাপ জল, একটু আতর, একটু কেশর জলের মধ্যে মিশিয়ে নেবে। আর তোমরা তোমাদের যদি কোনো ব্যবহৃত মুক্তো থাকে, মুক্তো বা মুক্তোর আংটি থাকে, বা যে কোনো রত্ন তোমাদের শরীরে থাকে, সেই রত্নটা তোমরা ওই মিশ্রিত বোতলের জলে তোমরা পূর্ণিমার দিনকে একটা আসনে বসে সরস্বতী দেবীর কাছে বোতলে ভরা রত্ন তোমরা বোতলের মধ্যে রেখে দাও। আর মনে মনে তোমরা কল্পনা করো তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। তোমরা একদম চিন্তা করবেন না, এই টোটকাটা বা এই উপায়টি তোমরা করে দেখো। তোমাদের যে পড়াশোনার যে আতঙ্ক রয়েছে, যে পড়াশোনা লিখতে পারবো কি না, শরীর স্বাস্থ্য খারাপ হবে কি না, বিশেষ করে যারা অঙ্কতে অত্যাধিক ভয় পাচ্ছ, তাদের জন্য বলবো অবশ্যই এই টোটকাটা বা এই উপায়টা